গ্রামের নাম আনন্দপুর এবং এখানেরই এক জমিদারের বাসায় অনেক বড় করে হতো দুর্গাপূজা। কেশব নামের এক দারিদ্র কৃষকের বাড়ি ছিল সেই গ্রামেই। সে ও তার পরিবার দিন আনে দিন খায়। কেশবের ছিল 3 মেয়ে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। তারা সারাদিন খেলে দুলে সময় পার করত। দুর্গাপূজার ছিল আর মাত্র কয়েকদিন। পুজো উপলক্ষে সবাই নতুন জামা কাপড় কিনতে শুরু করে। কেশবের মেয়েরাও তার কাছ থেকে জামা আবদার করলে সে বলে, মেয়েরা, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কোথা থেকে তোমাদের জামা কাপড় কিনে দেব? কথাটি শুনে মেয়েরা অনেক কষ্ট পায় এবং তার বাবাকে বলে, থাক বাবা, আমরা নয় এবার নতুন কাপড় ছাড়াই পুজো করলাম। কষ্টে দুঃখে তারা নদীর পাড়ে এসে বসে রইল। তখন দুর্গা বলল, ইস, যদি কেউ আমাদেরও কাপড় কিনে দিত, আমরাও তাহলে মজা করে দুর্গাপূজা কাটাতে পারতাম। তাদের এইসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন মরল মশাই। তখন মরল এই ঘটনা জমিদারকে গিয়ে বলেন। জমিদার মশাই বলেন, তুমি এখনই তাদের পরিবারকে আমার পাশাতে ডাকো। ঠিক আছে জনাব, আমি এখনই যাচ্ছি। কেশব, ও কেশব, কোথায় তুমি? ঘর থেকে বের হও। কি হয়েছে নায়েব মশাই, আজ হঠাৎ এই গরিবের বাড়িতে? না, তেমন কিছু না। তোমার 3 মেয়েকে জমিদার মশাই তার বাসাতে ডেকেছেন। এই বলে নায়েব সেখান থেকে চলে যায় ও কেশব তার 3 মেয়েকে ডেকে নিয়ে আসে এবং প্রাসাদে যাওয়ার কথাটা বলে। প্রাসাদে যাওয়ার পর জমিদার মশাই সব খুলে বলেন ও তাদের উপহার তাদের হাতে দেন এবং সেটা পরেই তারা দুর্গাপূজা উদযাপন করে।